ইরান যুক্তরাষ্ট্রের শীর্ষ পর্যায়ের মুখ দেখাদেখি নেই গত ৭ বছর ধরে। ইরানের পরমাণু কর্মসূচি প্রশ্নে শনিবার ওমানের মাস্কটে ২০১৮ সালের পর নাটকীয়তার মধ্য দিয়ে বৈঠকে বসে দুদেশের শীর্ষ পর্যায়, তাও সরাসরি নয়, ওমানের মধ্যস্থতায় পরোক্ষ বৈঠক, এমনটাই দাবি তেহরানের। তবে আশার কথা হচ্ছে প্রথম দফার বৈঠককে ইতিবাচক ও ফলপ্রসূ বলছে ওয়াশিংটন ও তেহরান। বৈঠক থেকে বেরিয়ে ইরানের প্রধান আলোচক পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সাংবাদিকদের প্রশ্নে ইতিবাচক হিসেবে বর্ণনা করেছেন। আলোচনা প্রায় ২.৫ ঘন্টা স্থায়ী ছিল। আমার মতে প্রথম দফার বৈঠক ফলপ্রসূ ও ইতিবাচক ছিল। কোনো উত্তপ্ত বাক্য বিনিময় হয়নি। গঠনমূলক চুক্তিতে পৌঁছানো না পর্যন্ত উভয় পক্ষই আলোচনা এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে শীর্ষ বৈঠকে অংশ নেন ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভেন উইক। হোয়াইট হাউসও আলোচনাকে ইতিবাচক ও গঠনমূলক বলে দাবি করে। আর মধ্যস্থতাকারী দেশ ওমানের পররাষ্ট্রমন্ত্রী বিবৃতিতে জানান, চুক্তি সম্পাদনের জন্য আলোচনা অনেক দূরে গিয়েছে, যা আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা অর্জনে জরুরি। দীর্ঘদিন পর দুদেশের শীর্ষ পর্যায়ের বৈঠক নিয়ে আশাবাদী তেহরানবাসী, কিন্তু কেউ কেউ বলছেন আলোচনা হলেও যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করা যায় না।